বাংলাদেশের একজন নাগরিক পাসপোর্ট আবেদন করার সময় নাম লেখার ক্ষেত্রে নামের পূর্বে থাকা মোহাম্মদটি ফুল মোহাম্মদ লিখবেন নাকি শুধু ময়কার বিসর্গ লিখবেন। আপনি যদি একজন মুসলিম হন এবং আপনার নামের পূর্বে যদি মোহাম্মদ শব্দটি লেখা থাকে, তাহলে এই মোহাম্মদ শব্দটা কিভাবে লিখবেন সেটা কিন্তু খুব একটা সমস্যার বিষয় হয়ে দাঁড়ায়। অনেকেরই দেখা যাচ্ছে এনআইডি কার্ড, জন্ম সনদ বা শিক্ষাগত সনদে নাম লেখা আছে ময়কার বিসর্গ মোহাম্মদ বা ইংরেজিতে এমডি বা ডট, কারো ডট নেই। যারা ইতিপূর্বেই পাসপোর্ট করেছেন দালালের মাধ্যমে বা কোনো এজেন্সির মাধ্যমে বা কারো মাধ্যমে করেছেন, যারা আপনার পাসপোর্ট আবেদনের ফর্মটি ফিল আপ করে দিয়েছিল, তারা কিন্তু এই মোহাম্মদটাকে ফুল লিখেছিল। আপনার পূর্বের কাগজপত্রে এমডি ডট বা শুধু ময়কার বিসর্গ থাকলেও তারা তাদের সুবিধা মতো বা বিশেষ কোনো কারণে ফুল মোহাম্মদ লিখে দিয়েছিল। একসময় বাংলাদেশে প্রচলন ছিল যে বাংলাদেশ থেকে যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ভ্রমণে বা বিভিন্ন কাজের ভিসায় যাচ্ছিলেন, তাদেরকে কিন্তু নামের আগে মোহাম্মদ থাকলে মোহাম্মদটা ফুল লেখা লাগতো, এরকম একটা শর্ত ছিল। এরকম একটা নির্দেশনাও আবার এমআরপি পাসপোর্ট করার ক্ষেত্রে যে নির্দেশনা দেওয়া আছে তাদের ওয়েবসাইটে, সেখানেও দেওয়া ছিল। অসুবিধা হচ্ছে কি, এইটা এখন আর বলবৎ নেই। ফলে এখন ই পাসপোর্ট করার ক্ষেত্রে অনেকের কাগজপত্রের সাথে গড়মিল থাকছে, অর্থাৎ এনআইডি কার্ডে দেখা গেল এমডি লেখা আর পাসপোর্টে লেখা রয়েছে মোহাম্মদ ফুল স্পেলিং দিয়ে। আবার অনেক দেশের ভিসা পেতেও জটিলতা হচ্ছে, অনেকে এটাকে একটা ভুল হিসাবে সাব্যস্ত করছেন। তাহলে এখন যারা নতুন পাসপোর্ট করার জন্য আবেদন করবেন, তারা নামের আগে এই মোহাম্মদটা কিভাবে লিখবেন? সবার আগে আপনি দেখবেন আপনার যত ভ্যালিড ডকুমেন্টস আছে বা লিগ্যাল ডকুমেন্টস, সেই ডকুমেন্টসে আপনার নামে কি লেখা আছে। অর্থাৎ একটা মানুষের সর্বপ্রথম যে সনদটি হাতে পায় সেটা হচ্ছে জন্ম সনদ। এখন কিন্তু জন্ম সনদ করা লাগছে অনলাইন থেকে। দ্বিতীয় ভ্যালিড ডকুমেন্টস হচ্ছে পিএইচসি, জেএইচসি, এসএইচসি, এইচএসসি বা অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদ। তারপরে আসে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা এনআইডি কার্ড, যেটাকে আমরা বলি ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র। আপনি যদি পাসপোর্ট এখন করতে চান, পূর্বের যত ডকুমেন্টসই আপনার থাকুক না কেন, সেই সমস্ত ডকুমেন্টসে আপনার নামের আগে কি লেখা আছে, এমডি, এমডি ডট নাকি মোহাম্মদ ফুল স্পেলিংয়ে লেখা। আপনার জন্ম সনদ, আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ বা আপনার অন্যান্য কাগজে যেভাবে লেখা আছে, আপনি পাসপোর্ট আবেদন করার ক্ষেত্রে সেইভাবেই লিখবেন, একইভাবে লিখবেন, অন্যরকম করার দরকার নেই। যদি কোনো ব্রোকার বলে, যারা এই ফর্মগুলো ফিল আপ করে দেয়, আপনি হয়তো ফর্ম ফিল আপ করতে পারেন না, অন্যের কাছে গেছেন, অনেক এজেন্সি বা দোকানদারের কাছে গেছেন, তারাও যদি বলে, তাও আপনি করবেন না। আপনার এনআইডি কার্ডে, আপনার জন্ম সনদে, আপনার শিক্ষাগত যোগ্যতার সনদে আপনার নামের পূর্বে যদি মোহাম্মদটা এমডি লেখা থাকে, এমডি লিখবেন। যদি এমডি ডট লেখা থাকে তাহলে এমডি ডট লিখবেন। আর যদি ফুল স্পেলিং দিয়ে মোহাম্মদ লেখা থাকে তাহলে সেটাই লিখবেন। এইভাবে যদি আবেদন করেন, আপনাদের পাসপোর্ট নিয়ে বা অন্যান্য ডকুমেন্টসের সমন্বয় নিয়ে ভবিষ্যতে আর ভুল হবে না এবং ভোগান্তিতে পড়া লাগবে না বলে আমি বিশ্বাস করি। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলে ফলো করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।